হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। নেক্সট যে টপিকটা সেটা ছিল, যেটা থেকে তোমাদের বারবার কোশ্চেন আসছিল তোমাদের, তো ইন্ডিভিজুয়ালি সবাইকে অ্যান্সার দিয়েছি। যেটা তোমার মনে হয় যে ডিসকাস করা দরকার, সেই জিনিসটা তোমাদের ডিসকাস করে নেওয়া দরকার। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 6। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 6-এর এখানে এনসিএলের দুটো জিনিস বলেছে। আমরা বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের থেকে এই জিনিসটা একটা ডিফারেন্ট করেছে এনসিএলে কী ছিল, প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ যে ইয়ারে ছিল সেই ইয়ারেই কিন্তু, মানে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু এনসিএলটা চেয়েছিল। অরিজিনাল ওবিসি সার্টিফিকেটটা সেটা ঠিক তোমার যে অরিজিনাল যেটা ওবিসি সার্টিফিকেট ইস্যু ডেট অবশ্যই যেটা তোমার লাস্ট যে ফর্ম ফিল আপের ডেট ছিল সেই ফর্ম ফিল আপের ডেট এর আগেই চেয়েছিল। এটা তো কোনো ডাউট নেই, নো ডাউট, এটাও সেম জিনিসই রেখেছে। এখানে যে পয়েন্টটা করেছে, 1 নম্বর পয়েন্টটা এক্সট্রা করেছে যে তোমাদের 22 থেকে 23-এর মধ্যে, মানে যেই সময় যে ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের নোটিফিকেশানটা এসেছিলো সেই নোটিফিকেশান ইয়ারেও এনসিএল চেয়েছে তোমাদের। তো এইখানে একটা জিনিস হবে অ্যাকচুয়ালি, যে এই যে 2022 এই ডিউরেশনের মধ্যে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলে এনসিএল দিয়ে, মানে ওখানে যে ইনকাম যে ছিল তোমাদের ক্রিমিলিয়ারের ইনকাম যে ছিল, নন ক্রিমিলিয়ারের, সেটা 6 লাখ বা 8 লাখ, এখন 8 করেছে, 6 লাখ ছিল যেরকম। সেই সময় যদি তোমার ওবিসি সার্টিফিকেট বানানো থাকে অ্যাজ এ এনসিএল, তাহলে কিন্তু তোমাদের এই পয়েন্টটা, মানে ওবিসি সার্টিফিকেটটাই দিতে হচ্ছে, এক্সট্রা করে কিন্তু এনসিএলের জিনিস লাগছে না, কারণ তুমি অ্যাজ এ এনসিএল হিসেবেই ওবিসি বার করেছো। তারপরে কি হলো যে এই ফাইন্যান্স ইয়ারের পরেই নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে কী হবে, 1/4/2023 থেকে কি হয়ে গেল, তোমার কিন্তু যদি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বানাও ওবিসি সার্টিফিকেটটা, ঠিক 1/4/2023 থেকেই কিন্তু তোমার রিনিউ দরকার হবে। কেন দরকার হবে কি না আমি আগেও বারবারই আলোচনা করেছি যে প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ফ্যামিলি ইনকাম চেঞ্জ হয়। তো ফ্যামিলি ইনকাম আগের বছর হতেই পারে যে এনসিএলের মধ্যে ছিল, পরের বছর তার বেড়েছে মেবি, সেই জন্য কী হয় যে রিনিউ ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার যে ওবিসির যে ক্রাইটেরিয়া আছে সেইটাকে, বা যে বেনিফিটটা আছে সেটাকে যদি তুমি এভিল করতে চাও, ব্যাপারটা বোঝা গেল। এটা অ্যাকচুয়ালি রুলস। কিন্তু কি হয় যে এসএসসি জেইর ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, বা জেইর কথা বলি, বা আরআরবি জেইর ক্ষেত্রে ওখানে লিখেই দেয় যে তোমাকে এনসিএল যে ফরম্যাট, ওদের কী হয় নোটিফিকেশানের ক্ষেত্রে, সেন্ট্রালে কি নোটিফিকেশানের ক্ষেত্রে একটা ফরম্যাট দিয়ে দেয়। সো ফরম্যাট দেওয়া থাকাতে কী হয়, ক্যান্ডিডেট বুঝতে সুবিধা হয়, তারা কী করে এনসিএলটা করে রাখে। কিন্তু জেনারেলি কী করেছে ডব্লিউবিপিএসসি, আগেও যখন প্রিভিয়াস আমাদের সময়ও করেছিল, এই সময়ও করেছিল, কী করে যে কোনো ফরম্যাট দেয় না, সেটা ফরম্যাট দেয় না। জেনারেলি পিএসসি এরকমই করে, কোনো নোটিফিকেশানে ফরম্যাট দেয়। ইভেন পিএসসি কোনো নোটিফিকেশানে কিন্তু এরকমভাবে তোমার কোনো ফরম্যাট দিয়ে রাখে না। ঠিক আছে, তো এই স্টুডেন্টদের বোঝার একটু অসুবিধা হয়। জেনারেলি কি পিএসসি এরকমই করে ইন্টারভিউর সময় এনসিএল চাই জেনারেলি, কিন্তু এরকমই দেখলাম যে এই টাইমসে এই জিনিসটা তোমাদের নিউ ঢুকিয়েছে। তো এটার আমাদের প্র্যাকটিক্যালি যদি বলি, যে প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিক্যালি যদি কিছু বলি, এক্সপিরিয়েন্স প্রিভিয়াস ইয়ারে কিছু কয়েকজন এনসিএল বানিয়ে নিয়ে গেছিলো, কিন্তু ইন্টারভিউ ইয়ারেই বলছি, যখন ইন্টারভিউ ডেট দিয়েছিল, ইন্টারভিউ ফাইন্যান্সিয়াল ইয়ারেই কী করা ছিল যে কেউ এনসিএল বানিয়ে নিয়ে গিয়েছিলো, আর কেউ কি এনসিএল বানাতে পারে না টাইমের অভাবে, এরকম বানাতে পারেনি। তো তাদেরকে কী করেছিল, একটা যে লেটার লিখিয়ে নিয়েছিল যে আমি এতদিনের মধ্যে, অ্যাপয়েন্টমেন্টের আগে এতদিনের মধ্যে আমি আমার এনসিএলটা সাবমিট করব পিএসসিতে। ঠিক আছে, এই বেসিকে এই যে লেটারের বেসিকে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে পারমিট করেছিল। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিস। ঠিক আছে, তো তোমাদের আমার যে হিন্টটা থাকবে, বা যেই আমার মতামত থাকবে এখান থেকে, আমার দিক থেকে, সেটা হবে কি, তোমাদের এই প্রবলেমটাই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সকলের জন্যই হবে। কারণ অনেকেই তোমরা এই জিনিস নিয়ে কল করেছিলে, তুমি টেক্সটও করেছো, অনেকেই দেখছি এই জিনিসটা বলতে গেলে তোমার এতগুলো ডাউটের মধ্যে হট ডাউট বলা যায়। তো এই জিনিসটাকে তোমরা বলবো যে তোমরা কি পিএসসিকে তোমরা একটা রিকোয়েস্ট করতে পারো যে এই জিনিসটাকে যাতে উইথড্রন করা হয়। তার মানে কি, যদি 10টা স্টুডেন্ট দেখা হয়, তার মানে 9জনই কিন্তু এনসিএল প্রতি বছর কিন্তু করে রাখে না। এটা ভুল যদিও, কিন্তু তোমরা এই জিনিসটা একটা শিক্ষা পেলে তোমরা কি করবে, যারা ওবিসি আছো তারা প্রতি বছর কিন্তু এনসিএল বা রিনিউ ফর্মটা কিন্তু করে রাখবে, কারণ প্রত্যেক বছরই ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়। তো এই জিনিসটা তোমাদের এফেক্ট পড়বে, যাতে তোমাদের বেনিফিটটা পেতে। ঠিক আছে, তো এনসিএলটা তোমাদের অবশ্যই করে রাখা দরকার। তো এখন যেটা তোমার করা উচিত, কারণ এই যে সিচুয়েশনে আমরা যতজনের সঙ্গে কথা বলেছি দেখি 10 জনের মধ্যে 9জনই কিন্তু এটা এনসিএল করে রাখে।
রাখেনি। তো এটাকে জন্য তোমরা একটা একজোট হয়ে তোমরা পিএসসিকে একটা রিকোয়েস্ট করতে পারো যে এই যে প্যারাটা আছে এই প্যারাটা উইথড্রন করার জন্য। কারণ এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সকলের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। তো এটা শুধুমাত্র ইলেকট্রিক্যালের জন্য বলছি না, এটা কিন্তু মেকানিক্যাল, সিভিল সকলের জন্যই বলছি যারা ওবিসি ক্যান্ডিডেট থেকে বিলং করো, ওবিসি এ অর বি থেকে বিলংস করো, তাদের ক্ষেত্রে বলছি। তোমরা যদি এটা বেনিফিশিয়ালটা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে একটা কি ডব্লিউবিপিএসসিকে একটা রিকোয়েস্ট করতে হবে যাতে এই প্যারাটা তোমাদের উইথড্র করা হয়, ঠিক আছে? এটা তোমাদের ফিজিক্যালি সবাই একজোট হও। আমরা দেখলাম যে ডব্লিউবিপিএসসি যেই স্টুডেন্টরা কী করেছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল একটা গ্রুপও দেখলাম একটা বানিয়েছে, আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিল লিঙ্কটা, যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়েছে যাদের এনসিএল প্রবলেম সেই রিলেটেড, তারা ওখানে তোমাদের ডিসকাশনও করছো। সেই জায়গা থেকে যদি গ্রুপটা না পাও, আমি আমার টেলিগ্রাম গ্রুপ, আমার যেটা টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো, বা এই কমেন্ট সেকশানে বা ডিসক্রিপশানে দিয়ে দিতে পারি যদি তোমরা চাও। তো সেখানে তোমরা একজোট হয়ে এই জিনিসটা তোমরা পিএসসিকে রিকোয়েস্ট করতে পারো যাতে এটাকে উইথড্র করা হয়। সেকেন্ড প্যারাটা যেটা আছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমার যে এনসিএল বার করার জিনিসটা খুবই ইজি ব্যাপার। তো এতটা প্রবলেম হবে না, যেহেতু তোমাদের কাছে হিউজ টাইম আছে, এই টাইমের মধ্যে তোমরা বার করে নিতে পারো। কীভাবে এনসিএল বার করবে তার জন্য কিন্তু আমি ফুল একটা ভিডিও আমার বানানো আছে, সেখানে কিছু ডাউট তোমাদের উঠে এসছে, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য, ডাউট ক্লিয়ারিং এনসিএল কীভাবে তৈরি করবে সেটা নিয়ে আমরা A to Z আমরা একটা ভিডিওতে সেটা দেখে নেবো। সেটা তোমার কোনো প্রবলেম হবে না, এই জিনিসটা আমরা দেখে নেবো। কিন্তু তোমাদের দিক থেকে যেটা বলবো যে আমি যে এই যে তোমার প্যারাটা আছে এটাকে যাতে তো উইথড্র করা হয় সেই রিকোয়েস্টটা তোমরা পিএসসিকে করতে পারো, কারণ এটা সকলেরই এফেক্ট করবে যে যারা ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। আর প্রত্যেকেরই দেখেছি সব থেকে বেশি কমেন্ট তোমাদের টেক্সট মেসেজ সব যে এই জিনিস নিয়েই ছিল, যেটা আমার দিক থেকে যেটা সাজেশন সেটা তো আমি দিলাম। এবার তোমরা ভালো বোঝো, তোমরা সেই জিনিসটা কীভাবে তোমরা হ্যান্ডেল করবে সেটা তোমাদের উপরে, ঠিক আছে? যাই হোক, আশা করি বোঝা গেছে। আর এরপরেও কিছু কমেন্ট যদি থাকে বা কিছু যদি কিউরি থাকে, কোশ্চেন থাকে, কমেন্ট সেকশনে জানাও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে আর কমেন্ট করে ফিডব্যাক অবশ্যই দেবে। নেক্সট ভিডিও কিছু চাও সেটাও জানাবে অবশ্যই, ঠিক আছে? আর একটা ভিডিও তোমাদের যেটা নেক্সট ভিডিও আমি চেষ্টা করছি যে গ্রুপ এ অফিসার, যেখানে তোমাদের যে বাড়ির আশেপাশে যেসব অফিসগুলো থাকে সেই সব অফিসে গ্রুপ এ অফিসার কোথা থেকে পাবে সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব উইথ রোপা 2019। এই আমরা যে প্রুফ দিয়ে আমি এই জিনিসটা কে গ্রুপ এ হবে সেই জিনিসটা আমরা কিন্তু রোপা দিয়ে দেখে নেবো যে তোমরা আশেপাশে কাকে পাবে, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে যে এই অফিসে গেলে ইনি হবেন গ্রুপ এ অফিসার, তাহলে তোমাদের দিক থেকেও সুবিধা হয়। কারণ আমরা যখন ছিলাম তখন গ্রুপ A B C এসব বুঝতে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিলো। তো এই জিনিসগুলো যেহেতু আমি চলে এসেছি এই জিনিস নিয়ে আমারও ইন্টারেস্ট ছিল, রিসার্চ করেছিলাম, ব্যাপারটা বুঝেছিলাম। সেই জিনিসগুলো ধরো আমার যে কোনো জিনিস জানার ইচ্ছাটা থাকে তো জেনেছিলাম, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশান ভালো করে নাও।